বাবার পরিষদ থেকে বাড়ানোর পরে এলোপাতারি কুপাইছে। আমরা পরিষদের ভিতর থেকে বাইরে আসতে আসতে ওরা দৌড় ফিরিয়ে বাড়ির দিক মাঠের দিক ঢুকছে, এই আমরা দেখছি। তারপরে আমরা বাবা মেম্বারে নিয়ে হাসপাতালে কারণ আমরা জানি কুপাইছে ছিল চাইনিজ কুড়েল ছিল আর চাপাটি ছিল আর একটা ছুরি ছিল বড়, এই তিনজনের তিনটা ছিল। এখন তো সবাই একটু আতঙ্কতে আছে যে ওরা ওই পাশেই আছে, দূরে যায় নাই, ওইখানেই আছে একটু পাশে একবারের দিক ধরে যাওয়া উঠছে। এখন আমরা তো এই বাবু ভাই নিয়ে হাসপাতাল চলে আসছি, এখন ওখানে কি অবস্থা আমরা আর জানি না। পরিষদে মেম্বার বলতে কেউ এই মুহূর্তে ছিল না। বাবু ভাই আসি সেটি আবার হলো ওই যে স্বামী মিলে একটা কাজের জন্য আইছিল, ট্রেড লাইসেন্সের কথা বলার জন্য, বইলেই বাইরে দিয়েছে। আর এই টাইমে এই ঘটনা ঘটাইছে। আর স্টাফরা ছিল 4-5 জন, আর আমাদের আর একজন স্টাফ মানে গ্রাম পুলিশ আজাদ হলো ওই মুহূর্তে গেটে ঢুকতেছিল, সে ঠেকাইছে, সে হলো ঠেকানোর চেষ্টা করছে, ঠেকাইতে পারে নাই। তিনজনের হাতে ধারালো অস্ত্র ছিল, এলোপাতারি হলো কোবাইছে। বন্দুক তুই কোন জায়গায় থাকস তোর বিষয় তোমরা দেখবো, হুমকি দিয়ে ঠেটমূলক বাড়ি যাতে দিয়ে আমার গেল। আমার ওরা মানে জানেন মানে মারি হেলানোর জন্য এরকম প্ল্যান প্রোগ্রাম ছিল। পরে আমার ইউনিয়ন পরিষদ থেকে ওই আজাদ চেঁচামেচি শুনে শহীদুল আসতেছিল, ও আইসে দৌড় পেরে গেছে। তারপরে যে আরেকটা ছিল কি সোহাগ, ও আইসে আমার ঠেকেছে। এরা দুজন প্রথম এসে ঠেকানো আরম্ভ করে, পরে ইউনিয়ন পরিষদটা আরও শহীদের মধ্যে দিয়ে সবাই ঠেকানোর পরে ওই তখন ওই যে ওরা 3জন পলায় অস্ত্র নিয়ে। ওই অবস্থায় আমাকে হাসপাতালে নিয়ে আসে, আমি এখানে আসি। আমার কোপ লাগছে প্রায় সব মিলে ছোটো বড়ো দিয়ে 10-15টা। কি করছেন এখন? এখন আমি চাচ্ছি যে আমরা একজন সাধারণ নাগরিক, আমাদের বেঁচে থাকার অধিকার আছে। এইভাবে যদি আমরা চাঁদা না দেওয়ার জন্য যদি আমাদের এইভাবে আক্রমণ করে, আমাদের যদি মারে, তাহলে আমরা কোথায় আছি? এবার আমি সুষ্ঠু বিচার চাই। অবশ্যই যারা চাঁদাবাজের জন্য মানুষের এইভাবে আক্রমণ করে, আমি তাদের দৃষ্টান্ত শাস্তি চাই। আর আমি আমার কাছে বলি, আমার যারা আমার এই আছেন, আমি সবার কাছেই আমার একটা অনুরোধ, আমি পাল্লি পাশের মানুষের দাঁড়াইছি, আমি 2বারের মেম্বার, আমি সবসময় মানুষের কাজ কাম করছি। ওরা চাঁদা না দেওয়ার জন্য আমার যেভাবে নির্মূলভাবে করলো, আজকে যদি জনগণ ওখানে না আসতো তাহলে আমি মারা যেতাম, আমার এই হাসপাতাল পর্যন্ত আনতে পারতো না। কারণ ওরা আমাকে মারি ফেলানোর জন্যই ফুল প্রস্তুতি নিছে। স্বামীর কাছে 1 লক্ষ টাকা চাঁদা চাইছে 4-5 দিন আগে। তারপরে আমার স্বামী দোয়ায় অস্বীকার করার পরে তাকে এইভাবে আজকে সকাল 11টার সময় সে ইউনিয়ন পরিষদে অফিসে কাজের জন্য গেছিল। সেখানে যাওয়ার পরে সে কাজ করে বেরোনোর সাথে সাথেই ইউনিয়ন পরিষদের গেট পার হওয়ার সাথে সাথে গেটের পাশেই তারা লুকায় ছিল। থাকার পরে তার এলোপাতারি কুবাইছে।